প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে লেখা আছে একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনে সমান পরিমাণ পাবে? বলছে রুটি আছে একটি, একটি রুটি রেজা ও মিনা দুইজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। এখন ছেলেটা বলছে আমি কি এভাবে ভাগ করতে পারি? তো ছেলেটা কিভাবে ভাগ করেছে? একদিকে বেশি আছে, একদিকে কম আছে, তাহলে কি সমান ভাগে ভাগ করা হলো? সমান ভাগে ভাগ করা হয়নি। তারপরে মেয়েটা বলছে এখানে দুইটি ভাগ সমান হয়নি, আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব। তখন মেয়েটা ঠিক দেখো এই রুটিটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। তো এখন দেখো এখানে টুকরা হয়েছে দুইটি, সেজন্য আমরা দুই লিখবো। কত লিখবো? দুই লিখবো। এবার এই দুইটা টুকরার মধ্যে একটাই ছেলেকে দিয়ে দিতে হবে। হুম দুইটা টুকরার মধ্যে একটা টুকরা এই ছেলেকে আমরা দিয়ে দিব। টুকরা হয়েছে দুইটা আর ছেলেটা পাচ্ছে একটা, তার মানে দুই ভাগের এক ভাগ পাচ্ছে। কয় ভাগের? দুই ভাগের এক ভাগ পাচ্ছে। তাহলে এটা লিখতে হয় ঠিক এইভাবে, একটা দাগ দিতে হবে, উপরে লিখতে হবে এক, মানে দুই ভাগের এক ভাগ। ভাগ করেছি দুইটা, ছেলেটাকে দিচ্ছি একটা, এই জন্য কি বলা হয় দুই ভাগের এক ভাগ। ঠিক এইভাবে লিখতে হয়, 1/2, তার মানে হচ্ছে দুই ভাগের এক ভাগ। যেখানে আমরা যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দেখো, ভগ্নাংশ সংখ্যা হতে হলে অবশ্যই মাঝখানে একটা দাগ হবে, দাগের উপরে একটা সংখ্যা থাকবে, নিচে একটা সংখ্যা থাকবে। হ্যাঁ, দাগের উপরে যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে লব। কি বলবো? লব। আর নিচে যে সংখ্যাটা আছে এটাকে বলবো হচ্ছে হর। তার মানে লব বাই হর আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। তবে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এবারে 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি। ধরো প্রথমে যেটা আছে এটা হচ্ছে একটা কাগজের ফিতা, এই ফিতাকে সমান ভাগে ভাগ করব। দেখো, সমান দুই ভাগে ভাগ করলে ঠিক মাঝখান দিয়ে একটা ভাগ করা হয়েছে, ঠিক আছে? এদিকে একটা ভাগ, এইদিকে আর একটা ভাগ, তার মানে এইটার এটা মিলে হচ্ছে দুই ভাগ। এখন দেখো, যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি। হ্যাঁ, যখন আমরা একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি। এটাকে আমরা লিখবো হচ্ছে দুই ভাগের এক ভাগ। নিচে হবে দুই, উপরে হবে এক। এই 1 নম্বর খেয়াল করো, কোন টুকরাটি ক এর 1/2? মনে করতে হবে ক এর যে ফিতাটা আছে বা যে রং করা অংশটা আছে পুরাটা, এইটা হচ্ছে 1/2 অংশ কোনটা? দেখো এখানে মোট 1 2 3 4 চার ভাগে ভাগ করা আছে। এখন চার ভাগে ভাগ করলে দুই ভাগ করে আমরা ধরবো, মানে এটা হচ্ছে এক ভাগ ধরবো, এটা এক ভাগ ধরবো, তাহলে কিন্তু অর্ধেক হবে। যেমন এই ফিগারে অর্ধেক করতে হলে আমাদের এখান থেকে দাগ দিতে হবে, এখান থেকে এটা অর্ধেক আর এখান থেকে এটা অর্ধেক। তার মানে কোনটা হবে? দেখো, এই দাগ সোজা আমাদের যেটা পেয়েছি তার মানে এইটা, এইটা হবে কয়ের দুই ভাগের এক ভাগ। এটা হবে না, এটাও হবে না। আচ্ছা, এবার এই 2 নম্বর খেয়াল করো, নিচের প্রত্যেক আকৃতির 1/2 অংশ রং করি। 1/2 অংশ মানে হচ্ছে অর্ধেক। কারণ প্রথমটা, এই প্রথমটা যদি আমরা রং করি তাহলে অর্ধেক রং করব, শুধু অর্ধেক। যেমন দাগ দিয়ে আছে, এই দাগের অর্ধেক আমরা রং করব কিভাবে? দেখো দেখো প্রথমটা অর্ধেক আমরা রং করেছি, তার মানে এই বৃত্তেরও অর্ধেক রং করব, যে কোনো অর্ধেক। এই দাগ দেওয়ার হয় উপরের অংশে না নিচের অংশে আমরা রং করে ফেলবো। আচ্ছা, উপরের অংশে রং করলাম। তারপরে দেখো যে চিত্রটা আছে এখানেও আমরা অর্ধেক অংশ রং করব। তার মানে দাগ দেওয়া আছে, দাগের যে কোনো এক পাশ রং করব, যে কোনো এক পাশ। আচ্ছা, আমরা এই পাশটাই করলাম। তারপরে এখানে দেখো দাগ দেওয়া আছে, এই দাগের অর্ধেক আমরা রং করব, যে কোনো এক পাশ। আচ্ছা, আমরা এই পাশটা রং করে ফেলবো। এখন এইটা আমরা কিভাবে অর্ধেক রং করব? দেখো, এই সোজা আমরা একটা দাগ দিয়ে নেবো এখান থেকে সোজা, ঠিক আছে? এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নেব, দিয়ে যে কোনো অর্ধেক আমরা রং করে দিব।
তো তারপরে 3 নম্বরে আছে দুইটি 1/2 একটে রাখলে কি তৈরি হবে? আমরা যদি দুইটা 1/2 1/2 রাখি দুইটা, তাহলে কি তৈরি হবে? এটা সম্পূর্ণ একটা অংশ তৈরি হবে। সম্পূর্ণ অংশ তৈরি হলে তার মানে হচ্ছে এক তৈরি হবে। দুইটি 1/2 একত্রে রাখলে এক তৈরি হয়। কত তৈরি হবে? এক তৈরি হয়। এবার 93 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে লেখা আছে একটি কাগজকে 4টি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়? দেখো, যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছু দুই অংশে একটি নিই, আমরা এটি লিখি 1/2। তার মানে একটি কাগজকে যদি আমরা দুই ভাগ করি, তাহলে সেখানে আমরা পাই হচ্ছে 1/2। দুই ভাগ করলে এক অংশে পাই হচ্ছে 1/2। তাই আমরা যদি সমান 4 অংশে ভাগ করি এবং একটি অংশ নিই, তবে লিখতে হবে 1/4। যেমন এই কাগজটা দেখো 4টা ভাগ আছে, 1 2 3 4। 4টা ভাগের মধ্যে শুধু একটা ভাগ নেওয়া হয়েছে, তাহলে এটাকে লিখবো হচ্ছে 1/4। তার মানে 4 ভাগের 1 ভাগ। 4টা ভাগ ছিল, সেই ভাগের 1 ভাগ রং করা হয়েছে, এর জন্য হবে কি 4 ভাগের 1 ভাগ। যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, এই অংশগুলোর একটিকে 1/4 বা 4 ভাগের 1 ভাগ বলি বা লিখি 1/4। তো এবার দেখো 1/2 এবং 1/4 এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। যেমন লেখা আছে 1/2, আবার লেখা আছে 1/4। এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। এবার এই 1 নম্বর খেয়াল করো, নিচের প্রত্যেক আকৃতির 1/4 অংশ রং করি। দেখো এখানে প্রথমটা দেখো 4টা ভাগ আছে, 4টা ভাগ, তার মধ্যে একটা অংশ রং করব, কারণ 4 ভাগের 1 ভাগ রং করব। প্রথমটা রং করব। তারপরটা দেখো 4 ভাগ আছে, আমরা 1 ভাগ রং করব, যে কোনো একটা ভাগ রং করে দিব। দেখো এখানে কিন্তু 4 ভাগ করা না, আমরা 4 ভাগ করে নিব। তো এই কোণা থেকে আমরা ঠিক এইভাবে ফোঁটা ফোঁটা দিয়ে মিলাই দিব। দেওয়ার পরে যে কোনো 1 ভাগ রং করব। আচ্ছা, আমরা ধরো এই ভাগটায় রং করব। তারপরে দেখো লাস্ট যে চিত্রটা আছে, এখানে আমরা 4টা ভাগ দেখতে পাচ্ছি। দেখো 1 আর 2টা আছে, তার মানে 4টা ভাগ করতে হলে কি করতে হবে? 4টা ভাগ যদি করতে হয়, তাহলে মাঝখান দিয়ে দাগ দিতে হবে। কি করতে হবে? মাঝখান দিয়ে দাগ দিতে হবে। ঠিক এইভাবে আরেকটা দাগ দিতে হবে। এখন 4টা ভাগ হয়ে গেল, 1 2 3 4, যে কোনো একটা ভাগ আমরা রং করব। 4 ভাগের 1 ভাগ রং করতে হবে। আচ্ছা, এটাই করলাম। দেখো এখানে প্রত্যেকটা চিত্রে আমরা 4 ভাগের 1 ভাগ কি করেছি? রং করেছি। 4 ভাগের 1 ভাগ রং করেছি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে ভগ্নাংশ। দেখো এবারে এই 1 নম্বরে আছে 1/4 1/4 1/4 1/4। তাহলে এই 4টায় যদি 1/4 একত্রে রাখা হয়, তার মানে 4টি 1/4 একত্রে রাখলে এখানেও কিন্তু 1 তৈরি হয়। কত তৈরি হবে? 1 তৈরি হবে। আমরা যদি 4টি 1/4 একত্রে রাখি, তাহলে 1 তৈরি হয়। এবার 94 পাতার এই 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে উপরে চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। উপরে চিত্র অনুযায়ী টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে আছে 1/4 হলো 1/2 এর থেকে বড়, সমান বা ছোট। দেখো 1/4 হলো 1/2 এর থেকে কি হবে? 1/2 এর থেকে ছোট হবে, কারণ 1/2 হচ্ছে বড়। এখানেই খেয়াল করো, যেমন এখানে এই চিত্রটা 2টা ভাগে ভাগ করা হয়েছে। তো 2টা ভাগে ভাগ করলে একটা ভাগ দেখো অনেক বড় হচ্ছে, কিন্তু যখন আমরা 4টা ভাগ করছি, 4টা ভাগের 1 ভাগ হলে অনেক ছোট হচ্ছে, তাই না? রং করা অংশটা খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারছি, যখন আমরা 2 ভাগ করছি 1 ভাগ কিন্তু অনেক বড় হচ্ছে, যখন 4 ভাগ করছি তখন কিন্তু 1 ভাগ অনেক ছোট হচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে 1/4 হলো 1/2 এর থেকে বড়, সমান বা ছোট। এখানে আমরা লিখবো হচ্ছে ছোট। কি লিখবো? ছোট। কারণ 1/4 অবশ্যই 1/2 থেকে ছোট হবে। তারপরে বলা হচ্ছে 1/4 এর 2 টুকরো হলো 1/2 এর থেকে বড়, সমান বা ছোট। ধরো 1/4 যদি আমরা 2 টুকরা করি, ধরো এখানে 1/4 আবার 1/4, আমরা দুইটা যদি একসাথে করি, তাহলে কি হবে? দেখো এবার আমরা এই চিত্রটার দিকে খেয়াল করি।
1/4 যদি দেওয়া হয় তাহলে এতটুকু হচ্ছে, যদি 1/4 দুইটা দেওয়া হয় তার মানে এটা হচ্ছে। আর এইটা দেওয়া মানে এই বৃত্তটার অর্ধেক হয়ে যাচ্ছে না, অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে দুই পক্ষই কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখনই আমরা 1/4 দুই টুকরো দেব, দুই টুকরা যদি হয়, 1/4 দুই টুকরা যখনই দেবো তখনই কিন্তু এমন হয়ে যাবে, এটা এক টুকরা এখানে দুই টুকরা, তখন অর্ধেক অর্ধেক হয়ে যাবে, যখন অর্ধেক হবে তখন হবে সমান। তাই আমরা কি লিখবো, সমানের উপর টিক চিহ্ন দিব। তারপরে বলা হচ্ছে 1/4 তিন টুকরো হলো 1/2 এর থেকে বড়, যখন আমরা তিন টুকরো দেব তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। 1/4 তিন টুকরো হলে 1/2 এর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, এবার 95 পাতা বের করো। দেখো লেখা আছে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। দেখো 1 মিটার ফিতাকে সমান 3 ভাগে ভাগ করি। ধরে 1 মিটার ফিতা, এটা 1 মিটার ফিতা, এই ফিতাকে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা ভাগ একটা ভাগ, তার মানে 1 2 3টা ভাগ করেছি। এক ভাগকে বলবো হচ্ছে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ লিখতে হবে 1/3, কারণ এখানে ফিতাকে আমরা ভাগ করেছি 3, সেই জন্য নিচে হবে 3। আর তার মধ্যে আমরা 1 ভাগের কথা বলা হচ্ছে, 3 ভাগের মধ্যে 1 ভাগ, সে 1 হবে উপরে, এই জন্য লিখতে হবে 1/3 মিটার। কারণ ফিতার ভাগ করা প্রতিটি অংশকে 1 মিটারের 1/3 বলা হয়, এটাকে বলা হচ্ছে 1/3, 1 মিটারের 1/3। এটি লেখা হয় 1/3 মিটার। এবার এই 1 নম্বর খেয়াল করো, রং করা অংশ কত লম্বা। এখন হিসাব করো 1 2 3 4। দেখো এখানে আমরা এই ফিতাটাকে আমরা 4 ভাগ করেছি, আর রং করেছি 1 ভাগ, তার মানে 4 ভাগের 1 ভাগ। তাই উপরে লিখবো 1 আর নিচে লিখবো হচ্ছে 4, 4 ভাগের 1 ভাগ, তার মানে 1/4 মিটার। 2 নম্বর খেয়াল করো, 1 2 3 4 5, পাঁচটার মধ্যে একটা শুধু রং করা, এই জন্য এই রং করাটা 1 মানে উপরে হবে আর নিচে হবে 5, মানে 1/5 মিটার। যেহেতু এখানে 5টা আছে তাই নিচে হবে 5 আর রং করা আছে একটা, 1 হবে উপরে, মানে 1/5 মিটার। এবার 2 নম্বর খেয়াল করো, 1/3 অংশ রং করি, তার মানে এখানে 3টা অংশ দেওয়া আছে, 3টা ভাগ দেওয়া আছে, 3টা ভাগের একটা ভাগ রং করবো, তার মানে প্রথম ভাগটা আমরা রং করে দেবো এভাবে। এবার তারপরটা দেখো, এখানে মোট 1 মিটার ফিতা আছে, 1 মিটার ফিতাকে এখান থেকে আমাদের, দেখো 1 মিটার ফিতাকে 3টা ভাগ করা হয়েছে, 3টা ভাগের 2 ভাগ কিন্তু এখানে নেওয়া হয়েছে। 2 ভাগ যদি এখানে নেওয়া হয় তার মানে কত হবে, এখানে দুইটি 1/3 আছে, কাজে কত হবে, 3 ভাগের 2 ভাগ হবে। যেহেতু 3টা ভাগ আছে, 3 ভাগের 2 ভাগ এখানে নেওয়া হয়েছে, তো উপরে হবে 2 নিচে হবে 3, তার মানে 2 ভাগের 3 ভাগ হবে। এবার 3 নম্বর খেয়াল করো, রং করা অংশ কত লম্বা। রং করা অংশ এটা, তার মানে এখানে আছে 1 2 3 4 5, মানে 5 ভাগের 1 ভাগ, মানে কত অংশ লম্বা, আমরা বলতে পারি 5 ভাগের 1 ভাগ লম্বা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো 1 নম্বরটা আমরা লিখতে পারি, যেহেতু মোট হচ্ছে 5 ভাগ, তাই একটা দাগ দিয়ে নিচে লিখবো 5 আর উপরে লিখবো 1, তার মানে 1/5 মিটার। যেহেতু মিটার দেওয়া আছে, এটাকে আমরা পড়ি 5 ভাগের 1 ভাগ, তার মানে 1/5 মিটার। আর 2 নম্বরটা দেখো, 2 নম্বরে দেখো প্রত্যেকটা রং করা 1 2 3 4, তার মানে 4 ভাগের 4 ভাগ। যখন সবগুলো রং করা থাকবে, এখানে আমরা গুণে পেয়েছি, এখানে আমরা গুণে দেখছি 4টা আছে, তার মানে 4 লিখবো, উপরেও আবার নিচেও লিখবো 4, মাঝখান দিয়ে দাগ দিতে হবে 4/4। এবার এই 4 নম্বর খেয়াল করো, রং করি 3/5 অংশ রং করি, তার মানে এখানে দেখো 1 2 3 4 5, 5 ভাগের 3 ভাগ রং করতে হবে, তার মানে 1 2 3 এই পর্যন্ত রং করতে হবে, এই পর্যন্ত এগুলা কি করতে হবে, সব রং করে দিতে হবে। তারপর এই 2 নম্বর খেয়াল করো, 7 ভাগের 8 অংশ রং করি, তার মানে 8 ভাগের 7 ভাগ, 1 2 3 4 5 6 7, এই 7 ভাগ রং করতে হবে, আর 1 ভাগ করা যাবে না। তার মানে এখান থেকে যত দূরে সম্পূর্ণটা কি করতে হবে, এই সম্পূর্ণটা রং করে ফেলেছি। তো এখন বলা হচ্ছে 3/5 আর 7/8কে ভগ্নাংশ বলা হয়। এই যে আমরা 3/5 এবং 7/8 লিখেছি, এটাকে ভগ্নাংশ বলা হয়। এখানে উপরে যে 3 আর 7 আছে, এই 3 এবং 7কে লব বলি, আর হচ্ছে নিচে যে 5 আর 8 আছে, এই 5 আর 8কে হর বলি। তার মানে একটা ভগ্নাংশ হতে হলে লব থাকবে উপরে, হর থাকবে নিচে, কিন্তু লেখা আছে
লব 3 হর 5, 3/5 মানে লব 3 হর 5। এবার এই 5 নম্বরটা খেয়াল করো। 5 নম্বরে বলা হচ্ছে লবকে এই ত্রিভুজের চিহ্ন দিব এবং হরকে এই গোল চিহ্ন দিব। ঠিক আছে, যেটা লব হবে লবকে আমরা এই চিহ্ন দিব আর হরকে এই চিহ্ন দিব। যেমন এখানে লেখা আছে 1/3। 1/3 এর মধ্যে লব কিন্তু পড়ে থাকে, হর নিচে থাকে, তাই লবকে আমরা কি দিয়েছি, ত্রিভুজের চিহ্ন দিয়েছি। আর হরকে আমরা কি দিয়েছি, বৃত্ত দিয়েছি। এটা কিন্তু বৃত্ত বলা হয় বা গোল চিহ্ন বলা হয়। ঠিক একইভাবে এখানে যতগুলো ভগ্নাংশ আছে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা ঠিক এইভাবে তৈরি করব। 1 নম্বর হচ্ছে 4/5, তাহলে 4 হচ্ছে লব, 5 হচ্ছে হর। লবকে আমরা এই চিহ্ন দিব, এইভাবে আমরা বইতে করে দিব। হ্যাঁ, এইভাবে বৃত্ত দিয়ে ঘিরে দিব। 2 নম্বরে একই রকম, প্রত্যেকটা আমরা এভাবে করব। তাহলে 5 নম্বরে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লবকে আমরা ত্রিভুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি এবং হরকে বৃত্ত দ্বারা চিহ্নিত করেছি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা করেছি। এবার এই 6 নম্বরটা দেখো, একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5। তার মানে আমাদের এমন একটা ভগ্নাংশ লিখতে হবে যার হর হবে 9 আর লব হবে 5। তো কিভাবে করবা, দেখো 6 নম্বর করার জন্য তোমরা লিখে নিবা, অতএব ভগ্নাংশটি সমান, মাঝখানের দাগ দিবা, দিয়ে এখানে হর হচ্ছে 9, লব হচ্ছে 5। হর কোথায় থাকে, হর থাকে নিচে, তো নিচে হবে 9। আর লব কোথায় আছে, লব থাকে উপরে, লব কত 5, উপরে লিখবো হচ্ছে 5। তাহলে ভগ্নাংশটি হবে 5/9।